আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা ভিডিও আপলোড তো করেন কিন্তু সেই আপলোড করার সময় কিন্তু কিছু সেটিং অফ করা লাগে এবং আপনারা না জেনে শুনে সেই সেটিংগুলো অন করে দিয়ে আপনাদের ভিডিও আপলোড করেন আর যে কারণে ভিডিওগুলোতে একেবারেই রিচ ডাউন হয়ে যায়। একদমই ইমপ্রেশন থাকে না একদম প্রথম দিন থেকে, আর ইমপ্রেশন থাকে না বলে একটাও ভিডিওতে ভিউজ নেই, চ্যানেলে ভিডিও র্যাঙ্ক হয় না, ভাইরাল হয় না এবং চ্যানেল তো কোনোদিনই মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি সেই সেটিং গুলো, যে সেটিং গুলো আপনি অফ করলে ভিডিওতে ভিউজ আসবে। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলে রাখি, যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো রকম চার্জ লাগবে না। এবং যারা দেখা করে মিট করে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু চার্জ লাগবে। এছাড়া আমরা অনলাইনেও কাজ করি, তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, প্লিজ কেউ কল বা ভিডিও কল করবেন না। তো আসুন এবার আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে জেনে নিই কি সেই সেটিং গুলো যেগুলো ভিডিও আপলোড করার সময় অফ করতে হবে। অফ না করলে কিন্তু ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, ভিডিওতে ভিউজ হবে না। আর আপনারা অফ করেন না বলেই কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউজ নেই। তো আমি সাজেস্ট করবো আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমি এখানে আমার একটা আইডি দিয়ে আপনাদেরকে একটা শর্ট ভিডিও আপলোড করে দেখাবো এবং সেই ভিডিও আপলোড করার সময় যে সেটিংগুলো অফ করতে হবে সেই সেটিংগুলো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যে কোন সেটিংগুলো অফ করতে হবে ভিডিও আপলোডের সময়। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি একটা চ্যানেল আইডি খুলে নিয়েছি, ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর তারপর প্লাস আইকনে ক্লিক করে নিয়েছি। নেওয়ার পরে যেহেতু শর্ট ভিডিও আপলোড করব সেখানে ভিডিওজের পরে শর্ট, তারপর লাইভ, তারপর পোস্ট। তো এখানে আমি শর্ট যেহেতু আপলোড করব শর্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন দেখাবে যে গ্যালারি থেকে আপনি সিলেক্ট করতে চান কিনা কোনো ভিডিও। তো আমি সিলেক্ট করে নিয়েছি গ্যালারি থেকে একটা ভিডিও। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এবার আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। তো শর্ট ভিডিওতে অবশ্যই থাম্বনেলটা সুন্দর রাখবেন, কারণ শর্ট ভিডিওতে থাম্বনেল দেখেই কিন্তু অডিয়েন্স ক্লিক করে যাবে এবং থাম্বনেলটা যেন আকর্ষণ হয়, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, দুটো ভিডিওর ক্ষেত্রে কিন্তু থাম্বনেলের গুরুত্ব অনেকখানি। এরপর যেটা করতে হয় আমাদের টাইটেল লিখতে হয়। তো যেহেতু এটা বাংলা কন্টেন্ট, তো সেহেতু আমি এটা একটা ব্লগের ভিডিও, তো সামান্য আমি কিছু বাংলা লিখে দেব। যে টপিকের ভিডিওটা সেই টপিকের বাংলা কিছু ওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি আপনাদের মিউজিক ভিডিও মানে রিলস ভিডিও হয় সেক্ষেত্রে গানের লাইনটা লিখতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে ইউটিউবে কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন, মানে কিভাবে শ্যুট করবেন থেকে আরম্ভ করে কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন। ফেসবুকের একটা রিলস ভিডিও আপলোড করেছি কিভাবে বানাবেন, সেটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক সেটাতে ভিউজ আসছে। তো আমি ভাবছি আপনাদের ইউটিউব রিলস কিভাবে বানাবেন সেটাও শিখিয়ে দেবো, একদম লাইভ প্রুফ দেখাবো। এছাড়া কিভাবে একটা শ্যুট করে 3টে ভিডিও মানে ফেসবুকে, ইনস্টাতে সব কিছুতে আপলোড দেওয়া যায়, সেই জন্য কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি। আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারবেন। একটাই ভিডিও শ্যুট করে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে সব জায়গায় আপনি আপলোড দিতে পারবেন। তো এখানে এবার টাইটেলে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো কিছু কিওয়ার্ড কিন্তু টাইটেলে দিয়ে দিতে হবে। তো হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে 3টে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও এবং হ্যাশট্যাগ ওয়াইটি শর্ট। এরপর আমাদের নেক্সট কাজ যেটা আপনারা অধিকাংশই ভুল করেন সেটা হচ্ছে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু আপনারা এই যে ভিজিবিলিটি আছে আনলিস্টেড রাখতে হবে। এখানে আপনারা যে ভুলটা করেন, যে অপশানটা আপনাদের অফ রাখতে হবে, পাবলিকটাও অফ রাখতে হবে, প্রাইভেটটাও অফ রাখতে হবে। আপনাদের অধিকাংশই কিন্তু ভিডিও প্রসেসিং করার সময় প্রাইভেট করেন। প্রাইভেট করলে কিন্তু ভিডিও টার্গেট অডিয়েন্সদের কাছে আপনাদের ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম পৌঁছাতে পারবে না, বুঝতে পারে না। প্রাইভেট মানে সম্পূর্ণ আপনার। আর পাবলিক করলে সাথে সাথেই কিন্তু ভালো ভিউজ পাওয়া যায় না, যে কারণে আমাদের এখানে সব অপশান দুটো অফ করে আমাদের আনলিস্টেড অপশানটা অন করতে হবে। করে দেখুন নিচে শিডিউল আছে, শিডিউল অপশানটায় গিয়ে টাইম অ্যান্ড ডেটটা ঠিক করতে হবে। মানে ধরুন আপনি আজকে আপলোড দিচ্ছেন, প্রসেসিং করছেন, কালকে ভিডিওটা চলবে, সেক্ষেত্রে কালকের ডেট এবং কালকের টাইমটা ওখানে শিডিউলে সেভ করতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নম্বর সেটিং। দ্বিতীয়টা হচ্ছে লোকেশান। আপনাদের অনেকের মধ্যেই আছেন কেউ লোকেশান দেন না, লোকেশানটা স্কিপ করে চলে যান, কিন্তু না, আপনাকে লোকেশানটা কিন্তু দিতে হবে। যেমন আমি ইন্ডিয়া, তাই ইন্ডিয়া দিচ্ছি। এরপর নেক্সট যে সেটিংটা অফ করতে হয়
সেটা আপনারা অনেকেই ভুল করে ফেলেন। এখানে দেখুন ইয়েস ইটস মেড ফর কিডস, এই অপশানটা যদি অন করে ফেলেন তাহলে কিন্তু হয়ে গেল, তাহলে একটাও ভিউজ পাবে না, পুরো 0 ভিউজ আসবে। আপনাদের এখানে ওই সেটিংটা অফ করে দিতে হবে। আপনাদের এই যে নো ইটস নট মেড ফর কিডস অপশানটাই ক্লিক করতে হবে এবং নিচেটা এটাই ক্লিক করতে হবে, নো ডিড নট মানে 18 বছরের নিচে ভিডিওটা দেখাতে চান, ঠিক আছে, নিচেরটা আপনাকে ক্লিক করতে হবে। তো এই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংগুলো ভিডিও আপলোডের সময় কিন্তু করা লাগবে। তারপর যেটা আছে অল্টার কন্টেন্ট, অনেকেই আছেন অল্টার কন্টেন্ট কি সেটাই জানেন না, তো ইয়েস করবেন না নো করবেন সেটা তো জানেনই না, যে কোনো একটা করলে কিন্তু হবে না। এখানে ইয়েস কারা করবেন এবং নো কারা করবেন বলে দিচ্ছি। যাদের এআই জেনারেট ভিডিও, যাদের হচ্ছে নিজস্ব কন্টেন্ট নয়, নিজস্ব ভিডিও নয়, অরিজিনাল ভিডিও নয়, তারা হচ্ছে এখানে ইয়েস করবেন। এবং যারা এখানে নিজস্ব একদম কন্টেন্ট, নিজস্ব ভয়েস, নিজস্ব ফেস, এআই জেনারেট কোনো কিছুই নেই আপনার ভিডিওতে, তারা কিন্তু নো করবেন। তো এইখানে কিন্তু এই অপশানগুলো ভিডিও আপলোডের সময় ইয়েস করা থাকলে ইয়েসটা অফ করতে হবে এবং নো করা থাকলে আপনাদের যদি নো হয় সেক্ষেত্রে নো করতে হবে। এই সেটিংগুলো কিন্তু ভিডিও আপলোডের সময় জানতে হবে। আপনারা অনেকেই না জেনে উল্টো পাল্টা সেটিং অন অফ করে দেন, যে কারণে কিন্তু ভিডিওতে ভিউজ পান না, ঠিক আছে। তো এখানে কিন্তু ডেসক্রিপশান বক্সটা এখন সাজেস্ট করছে না, আমরা ভিডিওটা আপলোড করে দিই, এবার ডেসক্রিপশান বক্সটা লিখে নেব এবং ট্যাগটাও লিখে নেব, সেটা হচ্ছে আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে চলে যাব। এখান থেকে ভিডিওটা আপলোড হলে সেখানে গিয়ে ডেসক্রিপশান বক্স এবং ট্যাগটা আমরা দিয়ে দেব। তো এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে, তারপর কিন্তু ভিডিওটা টোটালি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আমরা এবার ওয়াইটি স্টুডিওতে চলে যাব। তো আপলোড হয়ে গেলে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই আইডিটা ওপেন করে নেব এবং ওপেন করে নেওয়ার পর আমরা প্রথমে হচ্ছে ডেসক্রিপশান বক্সটা লিখে নেব। তো ডেসক্রিপশান বক্সটা লিখে নেব, যেটা আমরা টাইটেলে দিয়েছি ওটাই কপি করে ফার্স্ট ডেসক্রিপশান বক্সে লিখব। তারপরে ডেসক্রিপশান বক্সে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো, হচ্ছে যেগুলো সার্চ করে অডিয়েন্স সেরকম টপিকের, মানে আমার টপিকের কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। তারপর যেটা কাজ হবে ওখানে ট্যাগে চলে যাব, ট্যাগ অপশানে গিয়েও কিন্তু কিছু কিওয়ার্ড দিতে হবে এবং ডেসক্রিপশান বক্সে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে কিছু চ্যানেলের নাম আপনাকে দিয়ে দিতে হবে, যে কারণে ভিডিওটা সেই চ্যানেলের নিচের ভিডিওগুলোতে সাজেস্ট করবে আপনার ভিডিও। তো তারপর ট্যাগ দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি আশা করব আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।